দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গেল কয়েকটা দিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ হয়েছিল, যে পরিমাণ গরমে অস্বস্তি তৈরি করেছিল জনজীবনে, সেই অস্বস্তিতে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে এই বৃষ্টি। রাজধানী বাংলা মোটরে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীতে যে মুষলধারে যে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন এই হঠাৎ এই বৃষ্টির ফলে মানুষের, রাজধানীর যারা ঢাকা বসবাসরত মানুষ রয়েছে তাদের যে স্বস্তি, গরমের থেকে যে স্বস্তি ফিরে পাচ্ছে বলা যাচ্ছে। আবহাওয়াটা কিছুটা আবহাওয়ার কিছু পরিবর্তন হবে, কিছুটা শীতল থাকবে, তেমনটাই যারা রাজধানীবাসী তারা মনে করছেন। আপনারা জানেন যে রাজধানী ঢাকা সহ সারা দেশে বেশ কিছু সারা দেশের বিভিন্ন অঞ্চলে মূলত হচ্ছে তীব্র তাপদাহ হয়েছিল। সেই সাথে জ্বালানির যে সংকট, সেই সংকটের মধ্যে লোডশেডিংয়ের একটা বিষয় চলে আসছিলো। সেই লোডশেডিংয়ের ফলে সারা দেশে মানুষের মধ্যে এক ধরনের জনমনে জীবনযাত্রা এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছিল। সেই অস্বস্তিতে কিছুটা স্বস্তি ফিরে এনেছেন এই হঠাৎ এই বৃষ্টি। আবহাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছিল আজ শনিবার থেকে মূলত হচ্ছে আবহাওয়ার কিছু পরিবর্তন আসবে, কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, আবহাওয়া অফিস কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানী বাংলা মোটর থেকে। ইতিমধ্যে বৃষ্টির ফলে কিন্তু রাস্তাটি রয়েছে, রাস্তায় ইতিমধ্যেই কিন্তু পানি জমতে শুরু করেছে এবং রাস্তার দুই পাশে মূলত হচ্ছে যানবাহনের যে সিরিয়াল রয়েছে সেই সিরিয়াল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর সর্বশেষ যে বিষয়টি জানাতে চাই সেই বিষয়টি হচ্ছে, যেহেতু হচ্ছে অফিসের শেষ সময়, অফিস ছুটি হয়েছে, অফিসগামী মানুষজন তারা ঘরে ফিরবেন, এমনই হঠাৎ বৃষ্টিতে তারা কিছুটাও অপেক্ষা করছে বাড়ি ফেরার জন্য। তারা যে যেখান থেকে পারছেন অফিসের নিচে যে যেখান থেকে পারছেন মূলত তারা সেভাবে তারা আশ্রয় নিচ্ছেন যে কালবৈশাখী বৃষ্টিতে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে তেমনটা, তাই সেই সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস কিন্তু অতিবাহিত হতে চলছে। আমরা আপনাদেরকে কিছুটা অংশ দেখাচ্ছি যে বিল্ডিংয়ের, বিশেষ করে ঢাকা শহরে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোর থেকে সেই বাতাসের ফলে ইতিমধ্যেই কিন্তু আমার বিভিন্ন জিনিসপত্র কিন্তু রাস্তায় বাতাসের ফলে ছুটে আসছেন, তেমনটাই দেখছি আমরা। কিছুক্ষণ আগেও একটু দেখেছিলাম যে একটি যাত্রীবাহী বাসের সামনে একটি ছোট তবে দর্শক যারা বসবাস করছেন তারা ইতিমধ্যে তারা বলছেন এই বৃষ্টি তাদের কষ্ট হলো, তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। যে আবহাওয়ার যে মাত্রাতিক্ত যে আবহাওয়া, যে তীব্র তাপদাহ চলছিল জনজীবনে, যে এক ধরনের অস্বস্তিতে তৈরি করেছিল, সেই অস্বস্তিটা কিছুটা স্বস্তি ফিরবে বলে তারা আশা করছেন। তেমনটাই আমরা যদি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি যে যারা অফিসগামী ছিল তারা বাড়িতে ফেরার সময় হঠাৎ সেই মুষলধারে বৃষ্টিতে তারা কিছুটা যে যেখান থেকে পারছে তারা আশ্রয় নিচ্ছেন, তারা বিভিন্নভাবে মূলত আশ্রয় নিচ্ছেন। কেউ তাদের কারো কোনো বিল্ডিংয়ের নিচে বা কোনো আবার তারা এখানে যেহেতু মেট্রো রেলের নিচে আশেপাশেও তারা কিন্তু অবস্থান করছেন বৃষ্টিতে। জনজীবন কিন্তু জনজীবন অস্বস্তির পর কিছুটা স্বস্তি ফিরেছে হঠাৎ এই রাজধানীর এই বৃষ্টি। আপনারা জানেন যে আমরা গেল কয়েকদিন যাবত যে তাপদাহর কথা বলে আসছিলাম, সেই তাপদাহর ফলে জনজীবনে যে অস্বস্তিতে তৈরি করছে রাজধানী ঢাকা সহ তার যে আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো পুরো বাংলাদেশ পুরো জেলায় মূলত হচ্ছে এসব হঠাৎ এই বৃষ্টির ফলে এক ধরনের অস্বস্তিতে তৈরি হয়েছে। আপনার চলমান যে এসএসসি পরীক্ষা রয়েছে, এসএসসি পরীক্ষা চলমান রয়েছে, শিক্ষার্থীরা বেশি করে অভিযোগ করে আসলো তীব্র তাপদাহের মধ্যে তাদের পরীক্ষার যেই প্রিপারেশন রয়েছে, প্রিপারেশন নিয়েছেন, তার প্রিপারেশনে ব্যাঘাত ঘটছে, তাদের সেই গরমে অস্বস্তিতে বোধ করছেন, তেমনটাই কিন্তু জানিয়ে আসছিল। আপনারা জানেন সেই সঙ্গে কিন্তু লোডশেডিংয়ের একটি বিষয় চলে আসছে, সেই লোডশেডিংও কিন্তু চলছিল এবং তীব্র